আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আঞ্জিরুন নাহার আসমা, কর্মরত আছি চর্ম ও যৌন রোগ বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হসপিটালে। আজকে কথা বলবো আমাদের মুখে অতিরিক্ত তিল সমস্যার সমাধান নিয়ে। একটি বা দুইটি তিল গালের নির্দিষ্ট জায়গায় যদি থাকে, সেটি চেহারার জন্য সৌন্দর্যবর্ধক, কিন্তু যদি অতিরিক্ত তিল পুরো মুখে থাকে তো সেটি কালো কিংবা বাদামি কিংবা লাল, তাহলে অনেক সময় সেটি সৌন্দর্যের হানি ঘটায়। এই তিলটি কেন হয়? সাধারণত দেখা যায় যে বংশগতভাবে এই তিল বেশি হওয়ার একটি প্রবণতা থাকে অনেকের মাঝে। আবার যারা অনেক বেশি রোদে কাজ করে বা সূর্যালোকে যাদের বেশি এক্সপোজার হয়ে থাকে বা যেতে হয়, এবং যারা সানস্ক্রিন ঠিক মতো ব্যবহার করছে না, তাদের ক্ষেত্রে এই তিলটি বেশি পরিমাণে দেখা যায়। আবার হরমোনের একটি প্রভাবও রয়েছে। কখনো কখনো জেনেটিক কিছু ডিসঅর্ডারের সাথে এই অতিরিক্ত তিল এর সম্পর্ক রয়েছে। এখন আসি সমাধানে। তিল যদি হয়ে যায় তাহলে কি করা যেতে পারে? তাহলে এর বেশ কিছু সমাধান রয়েছে। আমরা অনেক সময় অনেক রকম পদ্ধতিতে তিলের চিকিৎসা করে থাকি। তার মধ্যে খুব পপুলার একটি পদ্ধতি হচ্ছে লেজার। কিউ সুইচে লেজারের মাধ্যমে এই তিল দূর করা যেতে পারে। কয়েকটি সেশনের প্রয়োজন হয়। কখনো কখনো ইলেকট্রোফার্গারেশন, এটি আরেক ধরনের চিকিৎসা। এক ধরনের মেশিনের মাধ্যমে এই তিলগুলো তুলে দেওয়া হয়। অনেক সময় কেমিক্যালের মাধ্যমে এই তিল তুলতে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের কেমিক্যাল, যেটাকে কেমিক্যাল পিল বলা হয়। তো এই হলো আমাদের সমাধান। তবে সমাধানের চাইতে রোগটি যাতে অতিরিক্ত বেড়ে না যায় সেদিকে লক্ষ্য করা বেশি প্রয়োজন। আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে নিয়মিত, বা তিলের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিছু ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে যাতে ত্বক শুষ্ক না হয়ে যায়। তাহলে তিলটি চামড়া যদি সুস্থ থাকে তাহলে এই তিল হওয়ার প্রবণতাও কম দেখা যায়। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি তিলটি তুললাম, কিন্তু এই তিল আবার ফেরত আসবে কিনা? হ্যাঁ, ফেরত আসতে পারে। যদি আপনি ঠিকমতো সানস্ক্রিন ব্যবহার না করেন বা ত্বকের সঠিকভাবে যত্ন না নেন, তাহলে কিন্তু এই তিল আবার ফিরে আসতে পারে। তো তিল তোলার পরে যেটি আপনার কাজ হবে সেটি হচ্ছে ময়শ্চারাইজার ব্যবহার করা। অনেক সময় আমরা ডিপিগমেন্টিং এজেন্ট কিছু দিয়ে থাকি, সেটি ব্যবহার করা। বিভিন্ন ধরনের ভিটামিন অ্যাপ্লাই করতে আমরা দিয়ে থাকি, সেগুলো ব্যবহার করা, এবং সেই সাথে সানস্ক্রিন ঠিক মতো ব্যবহার করা। ধন্যবাদ।